যে আমাদের এই রাজ্যের প্রশাসন কোন দলের আছে আমার জানার দরকার নেই, তাদের কোনো অধিকার নেই 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস শিক্ষক দিবস 4 সেপ্টেম্বর পালন করা। এত অধিকার মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ দেয়নি। তিনি শিক্ষক দিবস পালন করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে 4 তারিখে। কারণ হলো একটি বিশেষ ধর্মের মানুষের আজকে একটি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান আছে, থাকতেই পারে, এটা নিয়ে আপত্তি নেই। আমাদের ইতিহাস যদি পর্যালোচনা করি, একদিনে ধর্মীয় কার্যক্রম, জাতীয় কার্যক্রম, সামাজিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আপনারা কিছুদিন আগে 9ই আগস্ট দেখেছেন, সেদিন ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি, সেদিন রাখি পূর্ণিমা, সেদিন অভয়ার বাবা মা অভয়ার ধর্ষণ খুনের বিচার চাইতে নবান্ন অভিযানও ডেকেছিলেন। কোন সমস্যা হয়নি, যারা যেখানে যাওয়ার গেছেন, যারা পারেননি যাননি। তো আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এত অধিকার কে দিয়েছে যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তিনি 4 সেপ্টেম্বর গোটা রাজ্যে বিডিও অফিসে, ডিএম অফিসে এবং তিনি রাজ্যের ধনধান্য বলে একটি সভাগৃহে পালন করেছেন। এই অধিকার মুখ্যমন্ত্রী আপনাকে কেউ দেয়নি। এই অহংকারী ব্যবস্থা পরিবর্তন বাংলা বাঙালিকেই করতে হবে, শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আমি আজকে নীতি কথা, অতীত ইতিহাস নিয়ে না বলে বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে তার উপরে 5-7 মিনিট আলোকপাত করব। গোটা বেলদা শহরে মাইক দেওয়া আছে, আমি বাইক থেকে শুনতে শুনতে এলাম। এখানে আপনারা 1000 জন আমার বক্তব্য শুনছেন। আমি আশা করি বেলদা শহরে আরো কয়েক হাজার মানুষ আমার কণ্ঠস্বর পাচ্ছেন। আপনারা জানেন শিক্ষা আমাদের মৌলিক অধিকার। স্বাধীনতার পরে যে সংবিধান তৈরি করেছিলেন বাবা সাহেব আম্বেদকর, তিনি তাতে লিখে দিয়ে গেছেন শিক্ষা মৌলিক অধিকার, শিক্ষার দায়িত্ব কে নেবে? সরকার নেবে, রাষ্ট্র নেবে। তাই শিক্ষার ক্ষেত্রে সরকারি ব্যবস্থা আমরা লক্ষ্য করি। সংবিধানে যে তালিকা হয়েছিল তাতে কে কেন্দ্রীয় সরকার কাজ কোনটা দেখবে, রাজ্য সরকারগুলি কোনটা দেখবে, আর যৌথ দায়িত্বে কি থাকবে, তার মধ্যে যৌথ দায়িত্বের মধ্যে কিন্তু শিক্ষাকে রেখে দিয়ে যান সংবিধান প্রণেতা। পরবর্তীকালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, তিনি তার প্রধানমন্ত্রীত্বের সময় খোঁজ নিলেন যে ভর্তি তো হচ্ছে 100 জন, ক্লাসে থাকছে 40 জন, 60 জন যায় কোথায়? তিনি এক কমিশন তৈরি করলেন, সমীক্ষা হলো। সেই সমীক্ষা করে রিপোর্ট দিল যে কৃষকের বাড়ি, অর্থনৈতিকভাবে দুর্বল এই মানুষগুলোর, তারা তাদের বাড়ির ছেলেরা মেয়েরা সকাল 10টার সময় খাওয়ার পায় না। তাই তারা বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও চলে যাচ্ছে, কারণ খিদার জ্বালায়। অটল বিহারী বাজপেয়ী মিড ডে মিলের অভিযান চালু করতে বললেন। আজকে মিড ডে মিলের যে অভিযান, অটলজির একটা সফল প্রয়াস। তিনি চেয়েছিলেন সকলের শিক্ষাদান, সকলের জ্ঞানের চেতনার বিকাশ শিক্ষার মধ্য দিয়ে হোক। আজকে এই রাজ্যের সরকার স্টিকার লাগায়, কিন্তু শুনে রাখুন, বাচ্চাদের জুতো, ইউনিফর্ম, কাঁধের ব্যাগ, ডাস্টার, চক, ব্ল্যাকবোর্ড, বই, সব যে ব্যবস্থা এটা অটলজি করে গেছিলেন সমগ্র শিক্ষা মিশনের মধ্য দিয়ে। অটলজির অবদান। আমাদের রাজ্যের সরকার
কাটমানি খেয়ে আপনি দেখবেন জামা প্যান্ট গুলো যেগুলো আসছে দুবার ধুলে তিনবার আর বাচ্চারা পড়তে পারছে না, কারো গায়ে মাপ হয় না। এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, জুতো কারো পায়ের মাপে হয় না। আজকে এগুলো সব অটলজি করে গেছেন আর এরা চুরি করে খাচ্ছে। আজকে পরবর্তীকালে ভারত সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট আনেন এবং এডুকেশন সংবিধান স্বীকৃত অধিকার হিসেবে প্রতিপন্ন হয়। কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা আর বেসরকারি শিক্ষা ব্যবস্থা কোথায়? বেসরকারি শিক্ষা নিয়ে আমাদের আপত্তি নেই। বিশ্বায়নের যুগে সবাই তার অপশন পাবে। আগে মোবাইলে বিএসএনএল ছাড়া ছিল না, এখন কত রকম হয়ে গেছে। যার যেটা পছন্দ, ভালো, অ্যাফোর্ডেবল, ফিনান্সিয়ালি, সে সেটা দেখবে। টিভিতে আগে সরকারি দূরদর্শন ছিল, এখন কত চ্যানেল হয়ে গেছে। আপনি পছন্দ মতো আপনার নেটওয়ার্ক সিস্টেমে গিয়ে আপনি চ্যানেল দেখছেন। ঠিক শিক্ষার ক্ষেত্রে বেসরকারি শিক্ষা ব্যবস্থা আসবে, এটা নিয়ে আপত্তি নেই। আমি আমার সন্তান সন্ততিদের, আমার ভাইপো ভাইজিদের, আমার পুত্র কন্যাদের আমি সেন্ট্রাল বোর্ডে ঢোকাবো না কেন্দ্রীয় বিদ্যালয়ে ঢোকাবো না আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায় রাখবো, সেটা আমার ইচ্ছা, আমার সন্তানের ভবিষ্যৎ এবং আমার অর্থনৈতিক ক্ষমতা কতটা তার উপরে নির্ভর করে। আজকে পশ্চিমবঙ্গে আপনারা বলুন যে আমরা জানতাম যে প্রাচীনকালে শিক্ষা মানে চেতনার বিকাশ, শিক্ষা মানে পরিপূর্ণ মানুষ হওয়া, শিক্ষা মানে জ্ঞানার্জন, শিক্ষা মানে চরিত্র গঠন। আধুনিক কালে শিক্ষা কেন দেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের, আপনাদের পরিবারের ছোট বাচ্চাদের? এই জন্য দেন যে সে শিক্ষার্জন করবে, সাথে সাথে সে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে, কর্মসংস্থান পাবে, নিজের পরিবারের, সমাজের অর্থনৈতিক দায়ভারটা কাঁধে নেবে। 14 বছর 5 মাস পশ্চিমবঙ্গে নো চাকরি, নো চাকরি, পশ্চিমবঙ্গে নো চাকরি। 2,15,00,000 বেকার, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা চাবি, যুবশ্রী 1500 টাকার ভাতা কে পায় কেউ জানে না। পশ্চিমবঙ্গে 6 লক্ষ পার্মানেন্ট জব রাজ্য সরকারের, এই সরকার অবলুপ্তি ঘটালেন আর 60,000 ক্যাজুয়াল নিলেন। ক্যাজুয়াল নিতে গিয়ে কি করলেন? ক্যাজুয়াল নিয়োগে মেধা দেখলেন না, যোগ্যতা দেখলেন না, চাকরির পরীক্ষা করালেন না, একাডেমিক দেখলেন না, এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের রিজার্ভেশন দিলেন না, যা তাদের অধিকার। 6% এসটি, 22% এসসি, 17% ওবিসি এ এবং বি মিলিয়ে 1% ফিজিক্যালি চ্যালেঞ্জ দিলেন না। তাদের অধিকার যে বাবা সাহেব আম্বেদকর দিয়েছিলেন কেড়ে নিলেন সেই অধিকার। আর বেতন কত করলেন? 4,000 থেকে 12,000 টাকা। সিস্টেম কি করলেন? 6 মাস অন্তর রিনিউয়াল। রিনিউয়াল কেন? যাতে আপনার হয়ে ভোট লুট করে, আপনার হয়ে দাদাগিরি করে, আপনার পার্টির মিটিং মিছিলে লম্বা করে এবং আপনার হয়ে জয়ধ্বনি দেয়। তাই 4,000 থেকে 12,000 টাকা হলো কন্ট্রাকচুয়ালদের বেতন। এটা কি একজন মাস্টার ডিগ্রি, একজন অনার্স, একজন বিএড, একজন পিপিটিআই পাস, একজন গ্রাজুয়েট, একজন হায়ার সেকেন্ডারি, একজন ভোকেশনাল, একজন আইটিআই ওয়েল্ডার হতে পারে, ফিটার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, তার কি
যোগ্যতা অনুযায়ী এই বেতনক্রম, এই টাকায় কি তার সংসার চলতে পারে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।